আমরা এমন একটা যুগের মধ্যে প্রবেশ করেছি যখন আসলে ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের ইন্টারনেট প্রোটোকল এবং ডিভাইস আর এন্টিটি আর আমাদের ফিজিক্যাল এন্টিটি মোটামুটি একাকার হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকের এখন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে বিচরণ করতে হয়। ফিজিক্যালি যতটা মুভ করি, একটা ডিভাইস নিয়ে সবাই কিন্তু একটা ডিজিটাল জগতে আমরা বাস করি। এমনকি আমাদের ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে, পাসপোর্ট থেকে শুরু করে কোনো ধরনের সার্ভিস বিনিময় করা, হিসাব নিকাশ সবই তো ধীরে 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 আপনার এই জায়গাগুলো ঢুকে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আপনার টিভি চ্যানেলের মতো মাধ্যম সেটা আরও বেশি শক্তিশালী হবে, ইলেকট্রনিক মিডিয়া আরও বেশি। এটা ওনাদের কাছে আমি মনে করি না যে ওনারা কেবলমাত্র এটা একজন ব্যবসায়ী হিসাবে, একটা ব্যবসা উদ্যোগ হিসাবেই দেখেন। আমি নিশ্চিত যে ব্যবসায়ী উদ্যোগের বাইরেও এর যে একটা সামাজিক যে দায় দায়িত্ব আছে এবং ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনাদের প্রফিটের বাইরে যে একটা বিরাট রোল আছে, এবং সেই রোলটাকে আমরা কিভাবে গণমুখী করতে পারি এবং কিভাবে সেখানে রাষ্ট্র সরকার ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, আমরা এইভাবেই বিষয়টা দেখি। একটা ন্যায্য উদ্যোক্তা হিসেবে ওনারা ন্যায্য প্রফিটে থাকবেন, এটার মধ্যে তো কোনো অন্যায় নাই, কিন্তু বাকি সবটাই যেন আমরা জনগণের জন্য উৎসর্গ করতে পারি, মিস ইনফরমেশনকে মোকাবেলা করতে পারি, ডিসইনফরমেশনকে মোকাবেলা করতে পারি, এবং এর সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডার্সরা যারা জড়িত আছেন তাদের সকলকে আমরা যেন একটা প্রপোর্শনেট লেভেলে আনতে পারি এবং প্রত্যেকেই যেন একটা মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্টে আমরা দাঁড়াতে পারি। আমি মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হবে কিন্তু এই সমস্ত স্টেক হোল্ডারদের মধ্যে, ইনক্লুডিং দি দর্শক শ্রোতা এবং আপনারাও সবাই কিন্তু এটাকে একটা এমন একটা মিউচুয়াল পয়েন্টে নিয়ে আসা যাতে এভরিবডি বিকেম হ্যাপি। মাঝে মধ্যে একটা নির্দিষ্ট বিষয়, পত্রিকায় সরকার সবসময় বিজ্ঞাপন দেয়, পত্রিকাগুলো বিজ্ঞাপন পায়, সরকার এই বিজ্ঞাপন থেকে অনেক আয় ইনকাম হয়, যে টেলিভিশনগুলো নানাভাবে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ। সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেলিভিশনগুলো বঞ্চিত। এই বিষয় নিয়ে আপনার আলোচনা হয়েছে, এই বিষয়ে আপনার ইতিবাচক মনোভাব থাকবে কিনা? যে আমি একটু নোট নিয়েছি, আমি এটা জেনেছি এবং এর আগেও আমি আমার সচিবের সঙ্গেও আমি কথা বলেছি। আমি একটু বুঝতে চাই যে এ পর্যন্ত চলে আসা সরকার, এ পর্যন্ত চলে আসা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়রা কেন এই ধরনের ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপনের ব্যাপারে একটা ভিন্ন অবস্থান গ্রহণ করেছেন, তার মধ্যে কোনো যুক্তি আছে কিনা আমি এটা বুঝে মন্তব্য করতে চাই। এটা আসলে কিন্তু জবাবদিহিতার ব্যাপার না, ইট ইজ ইমপ্লাইড যে গণমাধ্যমের এই স্বাধীনতা থাকা উচিত, এবং গণমাধ্যমের এই স্বাধীনতা না থাকলে নাগরিক হিসাবে যে ভোগান্তিটা হয়, অথবা নাগরিকদেরকে যারা আমরা জড়ো করার চেষ্টা করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তাতে আমাদের কি ক্ষতি হয়। আমি নিজেও সে কারণে একজন ভিকটিম। দীর্ঘদিন আমাকে অনেক মিথ্যা মামলা বহন করতে হয়েছে, এখনও আছে, কারাগারে থাকতে হয়েছে। ফলে আমি বিষয়গুলিকে আমি দেখি একটা অভিজ্ঞ রাজনৈতিক কর্মী হিসাবে দেখি। এবং আবার একই সঙ্গে এটা বুঝতে হবে যে স্বাধীনতা কিন্তু জবাবদিহিতাবিহীন হয় না। জবাবদিহিতাবিহীন যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে। আবার জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তো আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি।